বৃত্তের বিভিন্ন অংশ সম্পর্কে দেখব। বৃত্তের কোন জিনিসটাকে কি বলে আমরা দেখি। প্রথমে আমরা কেন্দ্র সম্পর্কে জানব। যে কোনো একটি বৃত্ত সেটি একটি বিন্দুকে কাটা কম্পাসের এক প্রান্ত মাঝখানে এক প্রান্ত একটা নির্দিষ্ট বিন্দুকে ঘিরে বিন্দুতে অবস্থান করে কাটা কম্পাসের অপর প্রান্ত চারদিকে ঘুরে আসলে বৃত্ত তৈরি হয়। তাই কাটা কম্পাসের সেই বৃত্তের কাটা কম্পাসটি যেটি চারদিকে ঘুরে সেটি হচ্ছে বৃত্তের পরিধি, আর যেটি কেন্দ্রে মানে মাঝখানে থাকে বৃত্তের সেটি হচ্ছে কেন্দ্র। তো এবার আসো আমরা কেন্দ্র কোথায় থাকে সেটা আমরা দেখলাম। এবার আসো কেন্দ্র থেকে ব্যাসার্ধ। এবার আমরা ব্যাসার্ধ সম্পর্কে জানব। ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র থেকে সমদূরবর্তী যে কোনো দূরত্বকে, সমদূরবর্তী যেমন কেন্দ্র থেকে সমদূরবর্তী এই বিন্দুর বৃত্তের, যদিও বৃত্তটি আমার সুন্দর হয়নি তো তোমরা সুন্দর করে আঁকার চেষ্টা করবে। তোমরা অবশ্যই কাটা কম্পাস দিয়ে আঁকবে। আচ্ছা, আমি যতটুকু হাত দিয়ে পারলাম আঁকলাম, তোমরা কাটা কম্পাস দিয়ে আঁকবে। এবার আসো যে ব্যাসার্ধ কাকে বলে। ব্যাসার্ধ কোন জিনিসটাকে বলে? কেন্দ্র থেকে সমদূরবর্তী, কেন্দ্র থেকে সমদূরবর্তী এই যে দূরত্বটা, এই দূরত্ব যদি আর হয় এখান থেকে এইটুকের দূরত্ব সমদূরবর্তী, যে কোনো সমদূরবর্তী মানে এই যে প্রত্যেকটা আর দূরত্ব মানে ধরো যদি 5 মিটার হয়, 5 মিটার, এটাও 5 মিটার, 5 মিটার, 5 মিটার, 5 মিটার সমদূরবর্তী, কেন্দ্র থেকে সমদূরবর্তী যে কোনো বিন্দুকে ওই দূরত্বকে ওই বৃত্তের ব্যাসার্ধ বলে। কেন্দ্র থেকে সমদূরবর্তী যে কোনো বিন্দুর দূরত্বকে ওই বৃত্তের ব্যাসার্ধ বলে। তো আমরা কেন্দ্র জানলাম, ব্যাসার্ধ জানলাম। এবার আসো আমরা ঝা সম্পর্কে জানবো যে ঝা কাকে বলে। তো হচ্ছে বৃত্তের যে কোনো দুইটি বিন্দু সংযোজক রেখাংশ বৃত্তের একটি ঝা। বৃত্তের এই যে পরিধির যে কোনো দুইটা বিন্দুর সংযোজক রেখাংশকে যা বলে। বৃত্তের যে কোনো দুইটা বিন্দুর, বৃত্তের পরিধির যে কোনো দুইটা বিন্দুর এই যে সংযোজক রেখাংশ এইগুলাকে কি বলে? এগুলাকে যা বলে। এগুলাকে কি বলে? যা বলে। তো আমরা যা জানলাম যা কাকে বলে। এবার আসো বৃত্তচাপ কাকে বলে। যে কোনো যা, আমরা যদি একটি যা আঁকি যে কোনো বৃত্তে, ধরো এই এ বিন্দু, বৃত্তের এ বিন্দু এবং বি বিন্দুর সংযোজক রেখাংশ একটি যা। যে কোনো যা বৃত্তকে দুইটি চাপে বিভক্ত করে, দুইটি বৃত্ত চাপে বিভক্ত করে। দুটি বৃত্তচাপ দেখো, এই যে উপর থেকে বি পর্যন্ত ধরো এপিবি, এই যে এবি যাটি এপিবি একটি বৃত্তচাপ এবং এ কিউ বি এই দুইটি বৃত্তচাপে বিভক্ত করে। যে কোনো যা এবি যা যে কোনো বৃত্তকে দুইটি চাপে বিভক্ত করে। এখানে দেখো দুটি চাপ হচ্ছে এপিবি, আরেকটা চাপ হচ্ছে বৃত্তচাপ হচ্ছে এ কিউ বি। বৃত্তচাপ যে কোনো যা যে কোনো বৃত্তকে দুইটি চাপে বিভক্ত করে। তো চাপ দুটি আমরা বৃত্তচাপ দুটি পেলাম, এপিবি এবং এ কিউ বি। বৃত্তচাপ বা সংক্ষেপে চাপও বলা হয়।
এবার আসো যা সম্পর্কে বা আবার আচ্ছা ব্যাসার্ধের সংজ্ঞাটা, ব্যাস কাকে বলে এটা আমরা দেখার চেষ্টা করি যে ব্যাস কাকে বলে। বৃত্তের কেন্দ্রগামী যে কোনো যা বৃত্তের একটি ব্যাস। বৃত্তের কেন্দ্রগামী, ধরো এই এবি ঝাঁটি যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যাইতো, বৃত্তের যদি কেন্দ্র দিয়ে যাইতো, সেই যাকে কি বলা হয়, ব্যাস বলা হয়। সেই যাকে কি বলা হয়, বৃত্তের ব্যাস বলা হয়। যে কোনো যা যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, যে কোনো যা যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, সেই যাকে কি বলে, সেই যাকে ব্যাস বলে। এখানে এ বি ও সিডি দুটি ব্যাস, কেন্দ্রগামী যাকে ব্যাস বলা হয়। আর ব্যাসার্ধ হচ্ছে আমরা আগে যেটা পড়ে আসছি যে কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে ব্যাসার্ধ বলে। এইখানে যেহেতু কেন্দ্র থেকে পরিধির দূরত্ব ওসি এবং ওডি, তাহলে আমরা এই দুইটা দূরত্বই সমান এবং এই ওসিকে ব্যাসার্ধ বলবো, ওসিকে এবং ওডি, ও এ, ও বি এগুলো পুরোটা ব্যাসের অর্ধেক। ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলা হয়। বা ব্যাসার্ধের দ্বিগুণ। এই যে ব্যাসার্ধ, ও এ ব্যাসার্ধ ব্যাসার্ধের দ্বিগুণ। এ বি ব্যাস, ও এ ব্যাসার্ধের দ্বিগুণ। এবার আরেকটা জিনিস যে দৈর্ঘ্যকে, বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে কি পরিধি বলা হয়। বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে বৃত্তের পরিধি বলা হয়। ধরো এই যে একটি বৃত্ত, এটি বৃত্ত ও বৃত্তের সম্পূর্ণ পরিধি, ধরো এই যে পি বিন্দু, এই পি বিন্দু থেকে ঘুরে আবার পি বিন্দু পর্যন্ত, এই পি বিন্দু ঘুরে পুরোটা ঘুরে যদি আবার এই পি বিন্দুতে আসতে যে দৈর্ঘ্য, সেটাকেই বলা হয় বৃত্তের পরিধি। অর্থাৎ বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে বৃত্তের পরিধি বলা হয়।